আমি বড় মাকে পুনঃপ্রতিষ্ঠা করে দিয়েছি গো। আর এখন এখানে রাস উৎসব শুরু হবে গো। ঠাকুর, এই দেখো, ওঠো 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 মা, ওঠো ওঠো। মন্দিরে দাঁড়িয়ে কখনো আমাকে প্রণাম করবে না গো। আচ্ছা বলছি, তুমি মাকে ওই ডালা ধরে পুজো দিয়েছিলে তো? হ্যাঁ ঠাকুর, ডালা দিয়ে পুজো দিয়েছি। আচ্ছা বেশ বেশ বেশ। রোহন কাকা, আগে ওনার পুজোর ডালাটা দিয়ে দাও দেখি। স্বর্ণ মুদ্রা? না গো, তোমার ভুল হচ্ছে। এই ডালা আমার নয়। এতে যে স্বর্ণ মুদ্রা আছে, আমি স্বর্ণ মুদ্রা পাবো কোথায়? এই ডালা অন্য কারোর। দেখেছিস রে মা, এরা যথার্থই সৎ রে মা। সে কি? দেখো তো, এখানে তোমার ডালা চিনতে পারো নাকি? এই পুজোর ডালাটি আমার না। বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর! বাবা, স্বামী! ঠাকুর! এই শালাটা আমার ঠাকুর! হচ্ছে। এই 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 বেটা, এই। দেখো ঠাকুর, আমি কেমন ছুটতে পারছি, দেখো। সব তোমার এই, 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 ওঠ, 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 ওঠ। মায়ের মন্দিরে দাঁড়িয়ে কখনো আমাকে প্রণাম করবি না। আমি ভালো হয়ে গেছি গো ঠাকুর। তোমার হাতের মার খেয়ে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। তোমার অসীম কৃপা ঠাকুর, তোমার অসীম কৃপা। বাবা, তুমি সত্যি ভালো হয়ে গেছো? হ্যাঁ রে মা, এই দেখ, এই দেখ আমি কেমন সুস্থ হয়ে গেছি, দেখ। আপনি এখানে কি করে এলেন? উনি আপনার স্বামী? হ্যাঁ রানীমা, ইনি আমার ঘরের লোক। তুমি মেয়েকে নিয়ে এখানে কি করে এলে? আমি মেয়েকে নিয়ে আপনাকে খুঁজতে বেরিয়েছিলাম। কাল বামদেব ঠাকুরের সঙ্গে দেখা হতে সবটা বললাম। ঠাকুরই আমাকে বলল যে মা তারার মন্দিরে এসে ডালা নিয়ে পুজো দিতে। তাই তো আমরা একসঙ্গে মা মেয়ে পুজো দিতে এসেছি। ও মা, আমি তোকে কাল বলেছিলাম না, হ্যাঁ, যে আজকের দিনে আমার বড় মার মন্দিরে পুজো দিলে তোর সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। তা তোর স্বামীকে তুই আজ খুঁজে পেলি তো? হ্যাঁ গিন্নি, বামদেব ঠাকুরের কৃপায় আমার এই অসার পা ঠিক হয়ে গেছে। তিনি সাক্ষাৎ কলির ভগবান। ধুস শালা, ভগবান ভগবান তো দূরের কথা, আমি ভগবানের ন্যায় নই। আমি হলাম গিয়ে ঘন্টা। ওই বড় মা আমাকে যেমন নাড়েন আমি তেমনি নড়ি, তেমনি বাজি আমি। তারা নিমাই, কে? কোথায় না কোথায় খুঁজেছি তোমাকে নিমাই। তোমার কাছ থেকে ছাড়িয়ে জোর করে তোমার ঘর থেকে জিনিসপত্র তুলে ঋণের টাকা উসুল করে আমি মহা ভুল করেছি। সেই থেকে আমার মহা ক্ষতি হয়ে চলেছে। কাল রাতে আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে যদি কাজে ফিরিয়ে নিই, আমি আবার আমার ব্যবসায় লাভের মুখ দেখতে পারবো। ব্যবসায় লাভ করবে ওই কি? হ্যাঁ দেখ 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 রে নিমাই, দেখ। নিমাই, নিমাই, তুমি ফিরে চলো। হ্যাঁ, আমি তোমাকে সসম্মানে কাজে বহাল করলাম। করছে। আপনি সত্যি বলছেন? আমাকে আবার কাজে বহাল করবেন? এতদিনে তাহলে মা তারা আমাদের দিকে মুখ তুলে চাইলেন? ওরে বাবা, আমার বড় মা হলো করুণাময়ী। সৎ মানুষের দিকে তিনি মুখ তুলে চান। বামদেব ঠাকুর, ওরে নিমাই, আমি তোর বউকে বলেছিলাম যে সব ঠিক হয়ে যাবে, তাই হলো। স্বয়ং মা তারা তোদের সব কিছু ফিরিয়ে দিল রে বেটা। এই যা, তুই ঘরে ফিরে যা। ঘরে ফিরে গিয়ে সুখে ঘর সংসার কর, কেমন? রানীমা, নাও গো,
আমার রাসেশ্বরী মা তারা এতক্ষণ ধরে রাস উৎসব দেখবেন বলে অপেক্ষা করছেন। আর দেরি করো না গো, এবার তুমি এই রাস উৎসবের শুভ সূচনা করো। হ্যাঁ রে মামা, তারাপীঠের রানীমা হিসেবে আমি রাস উৎসবের সূচনা করলাম। জয় মা তারা, জয় জয় মা তারা, জয় জয় রাধা মাধবের, জয় রাধা মাধবের, জয় জয় তারা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। জয় রাধা মাধবের, জয় জয় রাধা মাধবের, জয় জয় তারা 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 মানে আমি তোর পুজোয় বসবো রে মা। ও পুজোয় বসার আগে দেখে নি যে ব্যাটারা ভোগগুলো ঠিকঠাক এনেছে কিনা। হ্যাঁ, ও খিচুড়ি আছে। তরকারি, বাহ অনেকটা খিচুড়ি আছে। এই হলো ভাজা ভুজি। আর কি কি হলো? এই কেমন কথা কো? পরমান্ন কোথায় রে মা? ও নগেন কাকা, এই মায়ের গর্ভগৃহে সমস্ত ভোগ ঢাকা দিয়ে রাখা রয়েছে, পরমান্ন কোথায়? দেখেছি ঠাকুর, সর্বনাশ হয়ে গেছে ঠাকুর। আবার কি হলো? মায়ের জন্য আমি পরমান্ন রাঁধতে পারিনি কেন ঠাকুর। কেন পারোনি কেন? ঠাকুর, পরমান্ন রাঁধতে গিয়ে দেখি সব দুধ কেটে গেছে। হ্যাঁ, সব দুধ কেটে গেছে? এটা কে গো? হ্যাঁ, তুমি কেমন বেয়াক্কেলে লোক! এখন মায়ের পুজোয় বসবো, এখন এই কথাটা তুমি আমাকে বলতে এসেছো? কি হয়েছে রে বামু? এই 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 হয়েছে আমার কপাল, আমার কপাল। হ্যাঁ, এই যে বেয়াক্কেলে লোকটা, এই পঞ্চানন ঠাকুর, এতখানি সময় গেল কিচ্ছুটি বললো না। এখন আমি যখন পুজোয় বসবো, মাকে ভোগ নিবেদন করব, এখন উনি আমাকে বলতে এসেছেন যে দুধ নাকি কেটে গেছে, উনি নাকি ওই মায়ের পরমান্ন রাখতেই পারেননি। কি যে করব আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠাকুর, আমি বলছিলাম কি, আমি যদি এক্ষুনি গিয়ে ওটা... এত চিন্তা করার কি আছে রে বামা? পঞ্চানন ঠাকুরের কথা ছাড়। আমি না আজই পরিষ্কার গোবিন্দভোগ চাল তুলে রেখেছি, দুধও আছে। আমি বরং মায়ের পরমান্ন রেঁধে আনছি, কেমন? তুই এক কাজ কর, তুই পুজোর আয়োজন শুরু করে দে। হ্যাঁ, আমি যাই পরমান্ন রেঁধে আনি, কেমন? হ্যাঁ, আচ্ছা বেশ বেশ, তাই যাও তাই যাও। ঠাকুর, হ্যাঁ, ঠাকুর আমায় ক্ষমা করে দাও ঠাকুর। আমি ভোগ পুরোটা রান্না হলে তারপরে পরমান্ন রাঁধি, তাই আমি ওই দুধের ওদিকটা ঠিক খেয়াল রাখতে পারিনি। দুধ তোর তুমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও তো, এতক্ষণে বলতে এসছি আমাকে। পঞ্চানন ঠাকুর, এক একদিন এরকম হয়। যাকে এবার থেকে দুধ এলে একটু দেখে নেবে। যাও।